হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একত্রে ও পৃথকভাবে কাজ বিষয়ক সমস্যা, যেগুলো ঐকিক নিয়মের অঙ্ক কিভাবে আমরা খুব সহজেই সলভ করতে পারি। তো আমি ইতিমধ্যে আপনাদেরকে ঐকিক নিয়মের একটি ভিডিও দিয়েছি। তো ঐকিক নিয়মের আসলে অনেকগুলো অঙ্ক আছে, অনেক টাইপের অঙ্ক আছে। তো আজ আমরা এই নতুন টাইপটি নিয়ে আলোচনা করব। তো এই টাইপের অঙ্কগুলো অর্থাৎ একত্রে ও পৃথকভাবে কাজ বিষয়ক সমস্যাগুলো আমরা যদি খুব সহজে সলভ করতে চাই তাহলে একটি সূত্র আছে। তো আমি আগে আপনাদেরকে সেই সূত্রটি বলি। সূত্রটি হচ্ছে, হ্যাঁ, জাস্ট শুধু এই একটি সূত্র দিয়েই আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবো, একত্রে এবং পৃথকভাবে কাজ বিষয়ক যে ঐকিক নিয়মের অঙ্কগুলো আছে। তো চলুন কিভাবে আমরা এই একটি সূত্র দিয়ে অঙ্কগুলো সলভ করতে পারি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম অঙ্কটি আছে, দেখুন, সাহিম ও সোহানা একটি কাজ পৃথকভাবে যথাক্রমে 20 দিনে এবং 30 দিনে করতে পারে। উভয়ে একসঙ্গে কাজটি কত দিনে করতে পারবে? তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, প্রশ্নে যদি উভয়ে একসঙ্গে বলে তাহলে এই সূত্রটির ক্ষেত্রে আপনারা যেটি লিখবেন, কখন প্লাস লিখবেন কখন মাইনাস লিখবেন সেই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। যদি প্রশ্নে উভয়ে একসঙ্গে জানতে চায় তাহলে আমরা লিখব এ প্লাস বি। যদি একসঙ্গে বলে, উভয়ে একসাথে, যদি উভয়ে একসাথে বলে তাহলে আমরা এই সূত্রটি করব। আর যদি একা বলে, মানে সাহিম একা বা সোহানা একা কাজটি করতে পারে, যদি এরকম একা বলে তাহলে হচ্ছে এ মাইনাস বি ইউজ করব, অর্থাৎ একা বললে। তো জাস্ট এই সূত্রটুকু আপনারা জেনে রাখবেন। মেন সূত্র কিন্তু হচ্ছে আমার এইটা। জাস্ট আমি কোথায় প্লাস এবং কোথায় মাইনাস ইউজ করব সেটার জন্য আপনাদেরকে এটা বললাম। মানে উভয়ে একসাথে বললে আমরা প্লাস ইউজ করব এবং একা বললে মাইনাস ইউজ করব। তো চলুন, এই অঙ্কটির ক্ষেত্রে দেওয়া আছে উভয়ে একসঙ্গে কাজটি করতে তাদের কতদিন লাগবে। তো চলুন প্রশ্নটি দেখি আবার। সাহিম ও সোহানা একটি কাজ পৃথকভাবে যথাক্রমে 20 দিনে এবং 30 দিনে করতে পারে। উভয়ে একসঙ্গে কাজটি কত দিনে করতে পারবে? তো আমাদের সেই সূত্র অনুসারে আগে আমাদের এ এবং বি চিহ্নিত করতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, যেটি সবচেয়ে বড় দিন দেওয়া থাকবে সেটিকে আপনারা ধরে নেবেন এ। আবারও বলছি, যেটি সবচেয়ে বড় দিন দেওয়া থাকবে, এখানে 20 দিন দেওয়া আছে এবং 30 দিন দেওয়া আছে। তো 30 হচ্ছে এ এবং 20 হচ্ছে বি। তো চলুন এই অনুসারে আমরা কাজটি করি। যেহেতু আমাদেরকে উভয়ে একসাথে বসে, তার মানে আমার প্লাসের সূত্রটি ব্যবহার করব আমরা। তো সূত্রটি আমি আবার লিখে নিচ্ছি, এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। জাস্ট এই অনুসারে আমরা মানটা বসালেই আমরা উত্তরটি পেয়ে যাব। দেখুন, এ অর্থাৎ 30, আর এরা কিন্তু গুণ হিসাবে আছে। এখানে বি এর মান হচ্ছে 20 ভাগ এর মান হচ্ছে 30 যোগ বি এর মান হচ্ছে 20। তো চলুন এটা কি ক্যালকুলেশন করি। নিচে যোগ করলে হয় 50, যদি এটা আমরা কাটাকাটি করি 5 6 30, অর্থাৎ 6 দুগুণে 12। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 12 দিন। অর্থাৎ তারা 12 দিন একসাথে কাজটি করতে পারবে। মানে তারা যদি একসাথে কাজটি করে তাহলে তারা 12 দিনে কাজটি করতে পারবে। তো এবার আরো একটি অঙ্ক দেখি যাতে আপনাদের আরো ভালোভাবে ক্লিয়ার হয় ব্যাপারটা। তো প্রশ্নটি দেখুন, তাহা ও রাইসা একটি কাজ যথাক্রমে 6 দিনে এবং 8 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তো আমাদের প্রথমেই খেয়াল করতে হবে এটা কি আছে, তারা একত্রে, অর্থাৎ আমার প্লাসের সূত্রটি আসবে। তো আমি আগে সূত্রটি লিখি, এ বি এ প্লাস বি। তো এই অনুসারে এবার আমার কাজ হচ্ছে, দ্বিতীয় কাজটি হচ্ছে এ এবং বি চিহ্নিত করা। বড়টিকে আমি ধরতে বলেছি এ, তাই এটিকে ধরলাম আমরা এ, এবং ছোট দিনটিকে ধরলাম আমরা বি। তো জাস্ট এই অনুসারে মানটি বসান এখানে, তাহলে আমরা অ্যান্সারটি পেয়ে যাব। এর মান হচ্ছে 8, বি এর মান হচ্ছে 6, এরপরে আবার এ যোগ বি অর্থাৎ 8 যোগ 6। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে হয় 7, আর এটাকে 2 দিয়ে কাটলে হয় 4। আর কাটাকাটি যাচ্ছে না, তো এই ক্ষেত্রে আমরা এভাবে রেখে দেই, উপরে 24 নিচে 7।
তো এই ক্ষেত্রে দেখুন আমার কিন্তু এখানে কোনো এরকম অপশন নেই। তো এই ক্ষেত্রে আমরা এটাকে ভাগ করব, অর্থাৎ 24কে 7 দিয়ে ভাগ করব। 3 দিয়ে যায় 3 7 21, অর্থাৎ এটাকে লেখা যায় 3 সমস্ত 7 ভাগের 3, অর্থাৎ এটি হচ্ছে আমার সঠিক উত্তর। অর্থাৎ অপশন ঘ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, 3 সমস্ত 7 ভাগের 3। এবার চলুন এবার এমন একটি অঙ্ক দেখি যেটা একত্রে না বলে একা বলেছে, এরকম একটি অঙ্ক দেখি। 3 নম্বর অঙ্কটির দিকে খেয়াল করুন। 3 নম্বর অঙ্কটিতে বলেছে ক এবং খ একত্রে মিলে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি করতে পারে কত দিনে। তার মানে দেখুন এক্ষেত্রে আমার জানতে চেয়েছে একা অর্থাৎ সিঙ্গেল কাজটি কত দিনে করতে পারবে খ। তো এই ক্ষেত্রে আমার সূত্রটি অবশ্যই হবে মাইনাসের, অর্থাৎ এ মাইনাস বি। তো জাস্ট কিছু না, আমি আগে এ এবং বিটা চিহ্নিত করব। আমার বড় যে দিনটি দেওয়া আছে সেটিকে ধরবো আমরা এ, এবং ছোট যে দিনটি দেওয়া আছে সেটিকে ধরবো বি। তো চলুন এই অনুসারে মানটি বসিয়ে দিই। তো এ মানে হচ্ছে 20 গুণ বি এর মান হচ্ছে 12, এর মান হচ্ছে 20, বি এর মান হচ্ছে 12। তো এই জিনিসটা ক্যালকুলেশন করি আমরা। 20 থেকে 12 চলে গেলে থাকে 8। তো এটাকে আমরা কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 12, 10 দুগুণে 20, 3 10 30। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ 30 দিনে। আপনারা যদি আমার এই অঙ্ক যে 3টি আমি করে দিয়েছি সেই 3টি অঙ্ক বুঝতে পারেন, তাহলে আপনারা 4 নম্বর অঙ্কটি নিজেরা প্র্যাকটিস করবেন এবং নিজেরা করবেন। দেখুন 4 নম্বর অঙ্কটি হচ্ছে 2 ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে। তো এই টাইপের অঙ্কগুলো আপনারা ঠিক আমি যে প্রথম 3টি অঙ্ক করে দিয়েছি ঠিক একই রকম, শুধু আপনারা একটু বুঝে বুঝে কাজ করবেন। এখানে একাকী বলেছে তাই আপনারা চেষ্টা করবেন যে কোন সূত্রটি প্লাসের নাকি মাইনাসের, আমি ভিডিওতে বলেছি আপনারা বুঝে বুঝে অঙ্কটি করবেন। এবং আপনাদের কাজ হচ্ছে কোনটি এ এবং কোনটি বি সেটি চিহ্নিত করে জাস্ট মানটি বসিয়ে দিলে আপনারা উত্তরটি পাবেন। আর আপনারা যখন উত্তরটি দিবেন তখন অবশ্যই লিখে দিবেন যেটি হচ্ছে 4-এর ক হচ্ছে সঠিক উত্তর বা 4-এর গ হচ্ছে সঠিক উত্তর, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। কারণ আপনারা অনেকেই শুধু গ ঘ এরকম করে উত্তর জানান, যাতে আমি বুঝতে পারি না যেটা কত নম্বর প্রশ্নের আপনি উত্তর দিয়েছেন। তো আপনারা অবশ্যই নাম্বারটা মার্ক করে দিবেন 4-এর কত সঠিক উত্তর। আপনারা অবশ্যই উত্তরটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এবার আসুন অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া এতক্ষণ তো 2 জন ব্যক্তির কাজ দিয়ে বুঝাইছেন যে তাহা, রাইসা, সাহিম ও সোহানা এরকম করে, তো যদি 3 জন ব্যক্তির কাজ থাকে ভাইয়া তাহলে অঙ্ক কিভাবে করব। তো 3 জন ব্যক্তির ক্ষেত্রে একটু খেয়াল করুন। যেমন একটি প্রশ্ন আছে, আমি আপনাদেরকে আগে একটু প্রশ্নটি পড়ে শোনাই। ক যে কাজটি 12 দিনে করতে পারে, খ সেটি 15 দিনে এবং গ তা 20 দিনে করতে পারে, ওরা 3 জন একত্রে কাজটি কত দিনে করতে পারে। এই ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু 3 জন ব্যক্তি ক, খ এবং গ। তো এই ক্ষেত্রে কি ওই একই সূত্র অ্যাপ্লাই করব? না, এই ক্ষেত্রে যেহেতু ব্যক্তি 3 জন তাই সূত্রটার মধ্যে একটু চেঞ্জ আসবে, সামান্য চেঞ্জ। একটু খেয়াল করুন, সূত্রটা হবে এরকম এ বি সি। যেহেতু 3 জন ব্যক্তি তাই এ বি সি। আগে যেহেতু আমার 2 জন ব্যক্তি ছিল তাই আমি শুধু দিয়েছিলাম এ বি। তো এরপরে দেখুন কিভাবে সাজাবো এটিকে, এ বি যোগ বিসি যোগ সিএ। তো 3 জন ব্যক্তির ক্ষেত্রে আমার সূত্রটি হবে ঠিক সেম এরকম। তো জাস্ট এই অবস্থায় আমরা মানটিকে বসিয়ে দিলে আমাদের উত্তরটি পেয়ে যাব যখন 3 জন ব্যক্তির কাজ দেওয়া থাকবে। তো আর আমাদের যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে অবশ্যই কোনটি এ, কোনটি বি এবং কোনটি সি সেটিকে অবশ্যই চিহ্নিত করতে হবে। আর আমি আপনাদেরকে সেই ক্ষেত্রে বারবার করে বলছি অবশ্যই আপনারা বড় যেটি সেটিকে ধরবেন এ, তারপরেরটিকে ধরবেন বি এবং সবার ছোটটিকে ধরবেন সি। তো এই অনুসারে চলুন আমরা মানটি বসালেই আমরা উত্তরটি পেয়ে যাব ক্যালকুলেশন করলেই। তো দেখুন এ বি সি। তো এ প্রথম মান হচ্ছে এ অর্থাৎ 20 গুণ তারপরে বি এর মান হচ্ছে 15 গুণ সি এর মান হচ্ছে 12।
তো এরপরে নিচের কাজটি করি আমরা। এ বি, অর্থাৎ এ হচ্ছে 20 গুণ বি হচ্ছে 15, এটাকে একসাথে রাখলাম, যোগ বিসি, বি হচ্ছে এখানে 15 গুণ সি হচ্ছে 12, যোগ সি এ, সি এর মান হচ্ছে 12 গুণ এর মান হচ্ছে 20। তো জাস্ট আমরা এই ক্যালকুলেশনটুকু করলেই আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব। তো এটা গুণ করলে একসাথে হয় 3600 ভাগ, এটা গুণ করলে হয় 315 এবং 12 গুণ করলে হয় 180, 12 এবং 20 গুণ করলে হয় 240। তো এটাকে যদি আমরা সবগুলো যদি আমরা যোগ করি, 300, 180 এবং 240 হয় আমাদের 720, এবং এটা কাটাকাটি করলে হয় 5। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে 5, অর্থাৎ অপশন ঘ হচ্ছে আমার সঠিক উত্তর। তো এরকম যদি তিনজন দিয়েও কাজ দিয়ে দেয়, যে তিনজন কাজটি করে, তাহলে তারা একত্রে কতদিনে করতে পারবে? তাই তিনজন দেখেও ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা খুব সহজেই এই সূত্রটি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তো আপনারা যদি এই তিনজনের এই কাজটি বুঝেন, তাহলে আপনাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি আমি। বাড়ির কাজটি হচ্ছে আপনাদের জন্য 6 নম্বর একটি অঙ্ক আমি বাড়ির কাজ দিয়েছি, ঠিক সেম 5 নম্বরের মতোই। আপনারা এটিও নিজেরা চেষ্টা করবেন। দেখুন, জান্নাত একটি কাজ 5 দিনে করে, বৃষ্টি ওই কাজটি 10 দিনে ও শ্যামলিতা 25 দিনে করে, তারা একত্রে ওই কাজটি কত দিনে করবে? তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে নাম্বারটা মার্ক করে তারপরে বলবেন কোনটি সঠিক উত্তর, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে এবং আমি আপনাদেরকে বলতে পারবো যে কোনটি সঠিক উত্তর। আর আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে এগুলো জানান যে আপনারা অঙ্কগুলো পারছেন কিনা, আর আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। তো নেক্সট যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসছি সেটি হচ্ছে চৌবাচ্চার অঙ্ক। আপনাদেরকে দেখার জন্য অবশ্যই সেটিকে অনুরোধ করব। তো আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।